নবীকে আল্লাহ পাক সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিচ্ছেন না, আমার নবীজি কাঁদছে। আল্লাহ বলছেন বন্ধুরে এবার কাঁদো কেন? সালাম দিলাম, সালামের জবাব দেওয়া। নবীজি বললেন আল্লাহ আপনি আমাকে সালাম দিলেন, আমি আপনার সালামের জবাব কেমনে দিব বলেন না? আপনি আমাকে শুধু সালাম দিলেন, আমার উম্মত গুলাকে দিলেন না। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধুরে আমি কেমনে বাড়িতে বাড়িতে দেশে দেশে গিয়ে কি সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বলছেন আল্লাহ আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে দিলেন না, এর চাইতে বড় কষ্টের হতে পারে না। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আওয়াজ হলো পয়গম্বর নবী সবার জন্য আমিরের পক্ষ থেকে সালাম, উত্তম চরিত্রবান বান্দাদের কাছে সালাম। এবার নবীজি বলেন আল্লাহ এরপরেও সালামের জবাব আমি দেব না। কেন দিবেন না বন্ধু বলেন না? আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিয়েছেন, আর আমার উম্মত কোথায় পড়ে আছে এদেরকে আপনি ওখান থেকে সালাম দিলেন। এই সালাম আমি মানি না, সরাসরি সালাম দেওয়া লাগবে। আল্লাহ বলছেন বন্ধু এখন কি বাড়ি বাড়ি গিয়ে আমাকে সালাম দেওয়া লাগবে? আল্লাহর কাছে আমার রাসূল বলছেন আল্লাহ কেমনে সালাম দিবেন আমি জানি না, তবে সামনাসামনি সরাসরি দেওয়া লাগবে, নচেত আমি কিন্তু তোমার উপরে সন্তুষ্ট হব না। ওর আমাকে এনেছো দুঃখ দূর করে সন্তুষ্ট করবার জন্য, তুমি বলো না আমি কেউ সন্তুষ্ট হয়ে ওখান থেকে বিদায় নিব। আল্লাহ বলেন বন্ধু না, তোমাকে অসন্তুষ্ট করে বিদায় দিতে চাই না, আমি তো তোমার অনেক গুলাকে সালাম দিতে চাই, তবে কেমনে? নবীজি বললেন জানি না, যেমনে পারেন সবাইকে সালাম দেওয়া লাগবে সামনাসামনি, তাহলেই আমি আপনার উপরে খুশি। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধুরে তোমাকে সন্তুষ্ট করতে সব করতে পারি আমি আল্লাহ, কথা দিলাম রে বন্ধু, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতে একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে তোমার উম্মতদেরকে বসার জন্য চেয়ার দিব, ওরা বসে থাকবে, আর কথা দিলাম ওয়াদা দিলাম আমি আল্লাহ স্বয়ং দাঁড়ায়া তাদের সামনে সালামের ওয়াদা দিলাম।